আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পারুল চক্রবর্তী কোনোদিনও চ্যালেঞ্জকে ডরায় নাই স্যার। গুড। তোমরা সবাই জানো যে রায়ানের দাবি ও আর পারুল নাকি একই মার্কস পেতে পারে না, তাই ও আরেকটা এক্সাম নেওয়ার দাবি জানিয়েছে। অবশ্য পারুল ও রেজাল্ট নিয়ে স্যাটিসফাই, মানে পারুলের তরফ থেকে কোনোটাতেই কোনো আপত্তি জানানো হয়নি, তাই তো? স্যার বলছিলাম কি, মানে আমাদের বাকি সবাইকেও কি আবার এক্সাম দিতে হবে? না না, শুধু রায়ান আর পারুল পরীক্ষা দেবে। তবে এই পরীক্ষা খাতায় কলমে হবে না। তোমাদের দুজনের মধ্যে কার যোগ্যতা বেশি এবার মাঠে নেমে প্রমাণ করতে হবে। মাঠে নেমে? হ্যাঁ, অবশ্য তুমি যদি রাজি থাকো তবেই। তুমি কি রায়ানের সাথে আবার পরীক্ষা দিতে রাজি পারুল? আবার কম্পিটিশন? তীরপিন্ডটা ঠিক স্যারদের মানায় নিল, কিন্তু আমি কি বলি, যদি এখন কম্পিটিশনে না করি ও সেটা নিয়েও ঝামেলা করবে, বলবে আমি ভয় পেয়ে পালাইছি, কিন্তু ভয় তো আমি পাইলাই। একবার ফ্লুকে ড্র করে নিয়েছে, তারপর আর রাজি হয় নাকি কম্পিটিশনে? ওর হারার ভয় নেই নাকি? হ্যাঁ স্যার, আমি রাজি। পারুল চক্রবর্তী কোনোদিনও চ্যালেঞ্জকে ডরায় নাই স্যার। গুড। তাহলে তো কম্পিটিশন আরো টাফ হবে। আমরা একটা অন্যরকম পরীক্ষার আয়োজন করছি। কি পরীক্ষা স্যার? প্র্যাকটিক্যাল প্রজেক্ট। আগামী 7 দিনের মধ্যে তোমাদের দুজনকেই ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির জন্য এমন কিছু করতে হবে যেটা বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ইউনিভার্সিটিতে থেকে যাবে। পারবে? 7 দিনে তৈরি করে বছরের পর বছর থাকবে? ইম্পসিবল স্যার। দেখো, ইউনিভার্সিটি তোমাদের হাতে ধরে শেখায়, তারপর তোমরা পাশ করে ডিগ্রি নিয়ে সেটেল করে যাও। তো ইন রিটার্ন স্টুডেন্টসরা কিন্তু ইউনিভার্সিটির জন্য কিছুই করে না। আমরা চাই তোমরা দুজনেই এই 7 দিনের মধ্যে ইউনিভার্সিটির জন্য এমন কিছু করো যেটা আগামী প্রজন্মকে ইন্সপায়ার করে। তোমরা শুধু আইডিয়া নিয়ে এসো, ফিনান্স আর টিম সাপোর্ট ইউনিভার্সিটি তোমাদের দেবে। তোমাদের আইডিয়াগুলোর মধ্যে যার আইডিয়া এবং এক্সিকিউশন সবচেয়ে ভালো হবে সে হবে ইউনিভার্সিটি টপার। তোমাদের আইডিয়া আমরা কারুর সঙ্গে শেয়ার করব না। 7 দিন পরে আমরা আবার এখানে আসব, সেখানেই ডিসাইড করা হবে কে টপার, পারুল না রায়ান। ঠিক আছে, তোমরা এখন এসো। এটা আবার কি পরীক্ষা? ইউনিভার্সিটির জন্য কিছু করতে হবে? এরকম কিছু যে হবে তা তো ভাবিনি। হাওয়া বেড়ায় গেল তো তোর? এতক্ষণ ধরে আমি কিচ্ছুটি বলি নাই, সবটা তোর ছেলে মানুষই বলে না মেনে নিয়েছিলাম। টপার হওয়ার দমে হয়তো তুই দেখ না, তুই দেখ, এবার তুই শুধু ফেল করবি। এবার আমিও আর তোর সঙ্গে টাইটেল শেয়ার করবো না। এবার দেখি তুই ফার্স্ট হোস কি করে। এখনো ফোন ধরছে না না রায়ান? না গো, না রায়ান না মল্লার, বসুবাড়ির সব কটা ছেলে না একেবারে একরকম। ছেলে মেয়েগুলোর রেজাল্টগুলো কি হলো বলো দেখি। হ্যাঁ বাবা ভুবনেশ্বর, তুমি দেখো বাবা। খুকু, হ্যাঁ বাবা। তুমি এক্ষুনি ওই পারুল দিদিকে একটা ফোন করো, এটা আগেই করা উচিত ছিল। দাদা ফোন করছে। হ্যাঁ দাদা বলো। বাঁধিয়ে রাখার মতো নাতি বটে তোর একখানা, সবাইকে একেবারে পাগল করে দিচ্ছে। কেন, কি করেছে ও আবার? আবার দেখ না, এবার এমন পরীক্ষা নেব ও টের পাবে। ওর দাদু আমার ডিসিশনের উপর কথা বলতে পারেনি কখনো, আর ও তো ছাড়। রাখছি।
মল্লার সেকেন্ড হয়েছে, রায়ান আর পারুল জয়েন্ট ফার্স্ট। জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা ভুবনেশ্বর। পিসিমণি, পশুবাড়িতে আজ উৎসব, আমি পিসিমণি উৎসব। নারুদা কোথায়? মিষ্টি আনো তাড়াতাড়ি। তাড়াতাড়ি তো হবে না। নাথ বউ দাঁড়াও, এখন উল্লাসের মতো কিছু হয়নি। রায়ান জানিয়ে দিয়েছে সে পারুলের সাথে ক্রেডিট শেয়ার করবে না। সব বিষয় তোর বাড়াবাড়ি। সে নাকি আবার পরীক্ষার জন্য আবেদন জানিয়েছে। আরে জন্তু, আরে দাঁড়া না। এই জন্তু, আরে কাল থাম না। আরে কি হলো কি তোর? আরে আমার তো কম্পিটিশনে প্রবলেম। তোর প্রবলেমটা কোথায়? হ্যাঁ, তোর প্রবলেমটা কোথায়? তুই তো করে নিয়েছিস আবার এক্সামের ব্যবস্থা। শান্তি হয়েছে তো এবার? হ্যাঁ, বাট এক্সামের টপিকটা একটু কঠিন হয়ে গেল না? এই তোর কি হলে মনের মতন হবে বল দেখিনি? যেই এক্সামটা তো সহজ বলে মনে হয়, সেটার রেজাল্ট তোর আবার পছন্দ হয় না। তখন আবার বলবি আবার করে এক্সাম নিতে। আবার যখন এক্সাম নতুন করে নেওয়া হবে, তখন আবার বলবি টপিকটা কঠিন হয়ে গেছে। আরে কি আশ্চর্য, তুই এভাবে রিঅ্যাক্ট করছিস কেন? রিঅ্যাক্ট করছি মানে? তোর ঘটে কিছু ঢোকে কম্পিটিশন ছাড়া? ফালতু ব্যাটা কোথাকারে। নিজেও ফালতু খাইছে, আমাকেও ফালতু খাটাইছে। কোথায় রেজাল্ট বেড়ে গেছে, একটু ক্যাম্পাসিং এর আগে বাড়ি যাব, বাবা মার সঙ্গে সময় কাটাবো, তা লয়। 7 দিন ধরে ইউনিভার্সিটি নিয়ে ভাববো, আবার পরীক্ষা দিব। সবটা তোর লিখে হয়েছে, সবটা না তোর লিখে হয়েছে। মার খাবি না তো কি খাবি? হ্যাঁ, আরে যত লাগছে। লাগছিল কিন্তু। আরে ডিন স্যার এরকম একটা পরীক্ষার টপিক দিয়ে দেবে কে জানতো? আমি তো ভেবেছিলাম নর্মাল একটা এক্সাম হবে। এই ডিন স্যার মাঝে এসে সবটা ঘেটে দিল। আরে আশুতোষ বসুর দাদা, এ তো আরো ডেঞ্জারাস। এই শুন, স্যারেদের নামে না আর একটা উল্টোপাল্টা কথা বলবি না। যত নষ্ট করে তুই বটিস। দিন স্যার তো বারবার করে বলছিল যে এক্সাম লিব নাই, বারবার করে বারণ করছিল, তো করে নাই। খাল কেটে কুমির তো তুই রেখে নিছিস রে রায়ন। তুই লিখে না আমার শখ আল্লাহ সব জলাঞ্জলি চলে গেল। কিচ্ছু রইল না, কিচ্ছু রইল না। তুই যা দেখা থেকে, যা দেখা থেকে। আরে আরে আমাকে মেজাজ দেখাচ্ছিস কেন? তুই আমার মতো ভালো পরীক্ষা না দিলে কোনো প্রবলেমই থাকতো না। এখন আর কি করবি? আমার সাথে যখন কম্পিটিশন করছিস তখন ভাব 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 ভাবা প্র্যাকটিস কর। ইউনিভার্সিটির জন্য অবিস্মরণীয় এমন কি করা যায় সেটা ভাব। যাই করি না কেন তুই দেখ, তোকে না এবার আমি ছেঁচে রেখে দেবো, ছেঁচে রেখে দেবো। তুই লম্ফ জম্প করা না জন্মের মতো ঘুচাই দেবো। এমন কিছু করবো যাতে তুই মাথা নিচু করে মেনে নিবি যে আমি বেস্ট বেস্ট বেস্ট।